স্বামীর উপস্থিতিতে তার অনুমতি ছাড়া অতিরিক্ত কাজে নিয়োজিত রাখবেন না নিজেকে। তাকে অতিরিক্ত ব্যস্ততা দেখাবেন না। স্বামী যখন আপনাকে ডাকবে অবশ্যই তার ডাকে সাড়া দেবেন। সে যদি সামান্য কিছুর জন্য ডাক দেয় অবশ্যই তার ডাকে সাড়া দেওয়া উচিত। যদি একটা কাপড় এগিয়ে দিতেও বলে, এক গ্লাস পানি দিতেও বলে, সেটাও করা আপনার দায়িত্ব। এমন ব্যস্ততা হবেন না বা এমন ব্যস্ততা দেখাবেন না যেন স্বামী তার প্রয়োজনে আপনাকে পাশে না পায়। স্বামীরা যখন বাড়ি ফিরে তখন সে চায় তার স্ত্রী সবসময় তার পাশে থাকুক, তার সাথে কথা বলুক, তার সাথে খাওয়া দাওয়া করুক, তার ছোটখাটো প্রয়োজন পূরণ করুক। তাই সবসময় এমন কাছাকাছি থাকুন যেন এক মুহূর্তের জন্য তার কাছে মনে হয় না হয় আপনি তার থেকে দূরে আছেন। শারীরিক, মানসিক এবং অনুভূতি দিয়ে তার পাশে থাকুন। তার সাথে এমন অনুভূতি নিবেদন করুন যেন অনুভূতি ঠিক আপনার মধ্যে ভালোবাসা খুঁজে পায়। একবার এক মহিলা একজন আলেমের কাছে একটা চিঠি দিয়ে তার দাম্পত্য জীবনের সমাধান চাইল। সে চিঠিতে লিখল, হুজুর, আমি স্বামীর জন্য এত কিছু করি, স্বামী সংসারের জন্য এত কিছু করি, এরপরও তার মন জয় করতে পারিনি, এরপরও তার ভালোবাসা পাই না। সারাদিন গাধার মতো মেহনত করি, বিছানাতে শরীরটা লাগানোর সময়টুকু পর্যন্ত পাই না, আমি নিজেকে একটুখানি আরাম পর্যন্ত দিই না, এরপরও আমি আমার স্বামীর কাছে অবহেলিত। কি করি না তার জন্য? কাপড় ধোয়া, রান্না বান্না করা, ঘর মোছা, ঘর পরিপাটি করা, কত কিছু। এত কিছুর পরও এই অবহেলা কিভাবে সহ্য করা যায় হুজুর? চিরকুটটি খুলে ওই আলিম বুঝে যান সমস্যা আসলে এই জায়গায়। তিনি চিঠির অপর পাশে সুন্দর করে লিখে দেন, ঘরের কাজ কামাও, স্বামীর শারীরিক ও মানসিক শান্তির দিকে খেয়াল করো, তার সাথে সময় কাটাও, তার সাথে কথা বলো, তাকে ঘিরে সব কিছু করো, কাজ কামের ব্যস্ততা কমিয়ে ফেলো। বাস্তবতা এটাই, আজকালকার স্ত্রীরা ঘরের কাজ কাম করতে করতে ভুলে যায় ঘরের মালিকের প্রয়োজনে। আমার এই ঘরে আসা, ঘরের কাজ করতে গিয়ে যদি মালিকের প্রয়োজনে পুরা করতে না পারি তবে এত কাজ করে কি বা ফায়দা আমার? এই জন্য শরীয়ত স্বামী স্ত্রীর মধ্যেকার সম্পর্ক এভাবে অভিহিত করেছে। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। অর্থাৎ তারা তোমাদের পোশাক আর তোমরা তাদের পোশাক। এর অর্থ কি? যেমনইভাবে মানুষের পোশাক তাকে ঠান্ডা গরম থেকে রক্ষা করে, তেমনি স্বামী স্ত্রীর সম্পর্ককে বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখে। মানুষের শরীরের সবচেয়ে কাছের বস্তু তার পোশাক। পোশাকের চেয়ে কাছের কোনো বস্তু নেই। শরীয়ত বলে দিয়েছে, হে স্বামী, এখন তোমার ব্যক্তিগত সত্তার সবচেয়ে কাছের জিনিস হলো তোমার স্ত্রী। আর স্ত্রীকে বলে দিয়েছে, তোমার ব্যক্তিসত্তার সবচেয়ে কাছের হলো তোমার স্বামী। এই জন্য যে স্ত্রী তার স্বামীর জন্য বাদী হবে, সে সেবার কারণে তার স্বামী তার গোলামে পরিণত হবে। এটাই ইসলামের নিয়ম। আমি জিহান পড়াশোনা করতেছি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসায়। দেখা হবে আরেক তরফায় অন্য এক ভিডিওতে। সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভয়েস অফ ইসলাম, এবং সবসময় আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।